পাঠিয়েছে, ম্যাগি পাঠিয়েছে, এই দেখো বিস্কুট পাঠিয়েছে, এই বিস্কুটটা পাঠিয়েছে, এই বিস্কুটটা পাঠিয়েছে, এই বিস্কুটটা পাঠিয়েছে, এখানে কাঁচা বাদাম, এখানে ওদের নডেলস, তারপরে আছে এখানে তরকা, একটা তরকা, এটা মা খায়নি, মা খায় না বলে পাঠিয়ে দিয়েছে তরকা। আর এখানে মার হাতের আচার, দেখো মা আচার করেছে, আমের আচার, এটা ফ্রিজে রাখতে হবে। আচার করে পাঠিয়েছে, আবার তেল আমও দিয়েছে জানো তো, তেল আম, তেল আচার, তেল আম যেটা বলে, মানে আম তেল, আম তেল, আমের আচার, একটুখানি খেজুরের গুড়, মার ফ্রিজেও খেজুরের গুড় আছে, আমার ফ্রিজও আছে, মার ফ্রিজও আছে। তাই দেখো আবার কাগজি লেবু, কাগজি লেবু 4-5টা এসব পাঠিয়েছে। তার সাথে আছে দই, তার সাথে দই আছে, আরো আছে জিনিসপত্র, মানে বুঝতেই পারছো এইসব আইটেম জাস্ট জামাই ষষ্ঠীর আগের দিন বিকেলবেলায় এসব পাঠিয়ে দিয়েছে। এবার বলে দিই কেন পাঠিয়েছে। এইবারে ষষ্ঠীতে আমি যাব না, মানে রিজুর বাবা প্রথম কথা ছুটি পাইনি কাজ থেকে, আর প্রচণ্ড গরম, তাই জন্য, আর মার শরীরটাও ভালো না। আমি বলছি না মা, তোমার শরীরটা ভালো না, আর তাছাড়া রিজুর বাবা তো ছুটি পাইনি, আর ওই যদি না গেল, জামাই যদি না গেল, তো জামাই ষষ্ঠীর আনন্দটা কোথায়। সেই জন্য আমি পরে গিয়ে ঘুরে আসবো। মা শুনে মনটা খারাপ হলো, মা বলছে আমার শরীর খারাপ হয়েছে তো কি হয়েছে, তোরা আসবি, তোরাই তো রেঁধে বেড়ে খাবি, আনন্দ তো তোদের। আমি বললাম না এবার যাবো না, আমি কদিন বাদে পরে গিয়ে ঘুরে আসবো। তা মা মনে মনে মনটা খুব খারাপ, বলছে প্রত্যেকবার আসে মেয়েটা, এবার আসবে না, তাই কি হয়, এই দেখো বর্তমান পাড়া এইসব বলেছি। আর মা মনে মনে এত সব বাজার ঘাট করে, ষষ্ঠীর বাজার মানে পুরো একবার ষষ্ঠীর প্যাকেজ করে পাঠিয়ে দিয়েছে, শুধু মাছ মাংসটাই নেই, ওটার জন্য মা কিছু টাকা, শাড়ি, এসব সবকিছুই পাঠিয়ে দিয়েছে, ফুল প্যাকেজ, মানে ষষ্ঠীর ফুল প্যাকেজ। আমি মাকে শাড়ি দিতে বললেও মা শাড়ি নেবে না, বলে আমি কি করব শাড়ি, তুই ওই টাকাটা হাত খরচা করিস। মানে বলছে আমি তো শুধু বাজারে যাই, কোথাও তো যাই না, ডাক্তারখানা আর বাজার এখন আমার এই বেড়ানোর জায়গা। মাকে বললেও মা শাড়ি নেবে না, তাও জোর করে আমি যখন সখনো পারি দিই, কিন্তু মা নেবে না। তো এই বলেছে, ঠিক আছে দেখি পরে কি করা যায়। এইগুলো ঘটনা, এখন আমাকে এগুলো সব ফ্রিজে তুলে রাখতে হবে, বুঝতে পারলে, ষষ্ঠীর জিনিসপত্র সত্যি বাড়িতে হবে না কি হবে। মা বলছে এখানেই তুই করে দিতে পেরে নিজেই খা, তুই যখন আসবি না তাহলে তুই কিন্তু কটা দিন পরে কিন্তু অবশ্যই আসবি। মার মনটা খুব খারাপ হয়ে গেছে, মানে যাবো না বলেছি, তাই মনটা খারাপ হয়েছে। আসলে রিজুর বাবা যাবে না, তাহলে বলো গিয়ে কি কোনো মজা হবে ওকে ছাড়া। আমি ওকে বললাম চলো একটা দিনের জন্য, বলছে না যাবো না, মালিক ছুটি দেবে না, অসুবিধা আছে, কটা দিন পরে যাবো। ঠিক আছে যা বলবে তাই। ও মাও আর কি মনটা খারাপ হয়ে গেল, জোর করতে পারলো না, তাই না, মেয়ে বিয়ে দিলে পরে পর হয়ে যায়, তো মনটা একটু খারাপই হলো। কিন্তু বাট এগুলো সব পাঠিয়ে দিয়েছে, বুঝতে পারলে, সত্যি ফুল প্যাকেট পাঠিয়ে দিচ্ছে। তাহলে আমি এগুলো ফ্রিজে রাখি, ফ্রিজে না রাখলে নষ্ট হয়ে যাবে। মর্নিং ফ্রেন্ডস, আজকে সকালবেলায় রান্নাঘর থেকে শুরু করছি মর্নিংটা, কারণ কালকে সন্ধেবেলায় তো দেখলে বাপের বাড়ি থেকে মা কত জিনিস পাঠিয়ে দিয়েছে, পুরো জামা ষষ্ঠীর প্যাকেজ, তা সেগুলো জোগাড় জানতি করতে হবে আমাকে। আর এখন সকালবেলা ফার্স্ট টাইম জল খেয়ে নিয়েছি, তারপরে যে থানকুনি পাতাটা জাস্ট মিক্সিতে জুস করে নিলাম, তারপরে কারেন্ট বাবাজি চলে গেছে। এমনি আজকে জামাই ষষ্ঠী, তারপর চড়া গরম, মানে একেবারে কি বলবো, বিভৎস গরম। জামাইদেরকে আজকে খাওয়া হজম করতে দেবে না, উফ আফ করবে জামাইরা তারপরে, তাই না। আর এই যে কারেন্ট না গেলে কি করে চলবে, কারেন্ট যাবে, তালপাতার পাখা দিয়ে শাশুড়িরা হাওয়া বাতাস করবে, তাই না। তারপরে তো জামাইকে আদর যত্ন করবে, তা নাহলে তালপাতা বিক্রি হবে কি করে, তালপাতা তো হারিয়েই যাচ্ছে আজকাল, তালপাতা কেউ চিনবে না। এই জন্য আজকের দিনে তালপাতা বেশি করে বিক্রি হবে, শাশুড়িরা জামাইকে আদর যত্ন করবে, খেতে বসে হাওয়া বাতাস করবে, সেই জন্য আজকে বেশি বেশি করে কারেন্ট যাক, শাশুড়িরা খাওয়া দাওয়া করাবে জামাইদের আর হাওয়া দেবে। আর আমি এই জুসটা খেয়ে নিই, জুসটা খাওয়া হয়ে গেল, ফ্রিজের জন্য রাখবো, বড় ছেলে উঠলে দেবো। আর কারেন্ট চলে গেলে কি অবস্থা হয়, জানলা আছে কিন্তু সেইভাবে ফুলফিল আলো আসে না, প্রকৃতির আলোয় যেটুকু আলোকিত হয় রান্নাঘরটা, অন্ধকার অন্ধকার হাতিয়ে করি। কিন্তু কারেন্ট দেখি আশায় আছি, মশলা টশলা বাড়তে হবে আমার, কারেন্ট না আসলে সর্বনাশ আমার মশলা বাড়তে, ওইদিকে আমার ভয় আছে জানো তো। আর এই পাতাটাকে ফ্রিজে রেখে দেবো, একটা কাঁঠাল গাছ থেকে পাড়া হয়েছে, সেটাই আজকে এখন তুলে নেব। জামাই ষষ্ঠী বলে কথা, আম কাঁঠাল জাম লিচু এসব ছাড়া হয় নাকি, তাহলে জামাইরা এই গরমে উফ আফ করে কষ্ট করবে, কষ্ট করলে তবেই তো কেষ্ট পাওয়া যাবে, তাই না, কেষ্ট পাওয়া যাবে, মানে শাশুড়ির হাতে সুন্দর সুন্দর রান্না, ফল মিষ্টি,
আরো কত কিছু, তাই না? তারপর শাশুড়ির হাতের ওরকম তাল পাতার হাওয়া, বাবা জামাইদের আজকে বিশাল ব্যাপার। চলে এসছে, বাবা আমাকে বাঁচিয়েছে। তাহলে কষ্ট করলে তবে কেষ্ট পাওয়া যাবে। শাশুড়ির হাতে ওরকম সুন্দর সুন্দর খাবার, তাই না? চলে এসছে, বাবা আমাকে বাঁচিয়েছে। তাহলে কষ্ট করলে তবে কেষ্ট পাওয়া যাবে। শাশুড়ির হাতে ওরকম সুন্দর সুন্দর খাবার, তাই না? সুন্দর সুন্দর খাবারগুলো এনজয় করে খাবে, তাই না? আম কাঁঠাল পাকাবার মতো গরম পড়েছে, 8 ঘন্টার মধ্যে কারেন্ট চলে এসছে। শুধু যা শাশুড়ির হাতে খাবার দাবার কিন্তু না, তার সাথে বোনাস পয়েন্ট থাকে। কি বোনাস পয়েন্ট বলতো? শাশুড়ি 2 হাত ভরা আশীর্বাদ। আশীর্বাদ ছাড়া কিন্তু জামাই ষষ্ঠী ইনকমপ্লিট। আশীর্বাদ ছাড়া জামাই ষষ্ঠী হবে না। যে কোনো শুভ অনুষ্ঠানে আশীর্বাদ মাস্ট। আশীর্বাদ ছাড়া হবে না। যতই খাওয়া দাওয়া যা খুশি খুশি করো, তাই না? শুভ কামনা করতে হবে, আশীর্বাদ করতে হবে, তবেই তো আমাদের জীবনটা এগোবে সুন্দরভাবে, তাই না? এগুলো ফেলে দিই, এ দেখো এগুলো বেরিয়ে গেলে ফেলে দিই। জামাইরা যেতে পারুনি মানে সকলের তো যাওয়া সম্ভব হয় না, অনেক অসুবিধা থাকে। তারা ভেবো না যে এইসব থেকে বঞ্চিত হলাম, না। শাশুড়ি মা কিন্তু মায়ের সমান। তিনি কিন্তু সব সময় দূর থেকে আমাদের মঙ্গল কামনা করেন, 2 হাত ভরে আশীর্বাদ করেন। আমার মা তো করে সব সময়, মেয়েরা ভালো থাকুক, জামাইরা ভালো থাকুক, সকলে ভালো থাকুক। সকল শাশুড়ি মা মানে মারা করতেই থাকে। শাশুড়ি মাও কিন্তু মায়ের সমান। কিন্তু হ্যাঁ, একটা জিনিস মিস হয়ে যায়, অবশ্যই মিস হয়ে যায়। শাশুড়ির হাতে সুন্দর সুন্দর খাবার রান্না, তাই না? যত্নআত্তি এগুলো মিস হয়ে যায়। ঠিক আছে, যে সকল জামাই ষষ্ঠীরা জামাই ষষ্ঠী করতে আসতে পারোনি, তারা পরে অন্য সময় যখন সুবিধা হবে তখন ঘুরে যাবে, কোনো ব্যাপার না। শাশুড়ি মা কখনোই রাগ করবে না বুঝিয়ে বললে, তাই না? কিন্তু আমার মা কিন্তু জামাইয়ের জন্য ভেবে রেখেছে, এই জন্য জামাই যেতে পারবে না শুনেই সব কিছু পাঠিয়ে দিয়েছে। এই যে ফল ফুলুরি মিষ্টি টাকা দিয়ে দিয়েছে, ভালো মন্দ মাংস টাংস মাছ মাংস কিনে খাবার জন্য। আমার শাড়ি কোনো ত্রুটি নেই। আমার মা দূরে থাকলেও কাছেই আছে মনে হয়, তাই না? আমি যেতে পারিনি তো কি হয়েছে? মার মন, একেই বলে মার মন। মেয়ে যেতে পারবে না, মা বুঝে বুঝে সব পাঠিয়ে দিল। তাহলে আমি এখন এগুলো রেডি করে নিই ঝটফট করে, রিজুর বাবাকে খেতে দিতে হবে, কাজে যাবে তো। কিন্তু আমি বলেছি যে আজকে একটু কাজ থেকে তাড়াতাড়ি চলে এসো, মালিককে বলো না, রোজই তো যাও। বললো ঠিক আছে, চেষ্টা করব। দেখি দুপুরে যদি তাড়াতাড়ি আসে তাহলে এগুলো রেডি করে নিই। এগুলো কিন্তু আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, ধুয়ে টুয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন ছাড়িয়ে নিচ্ছি। আর দেখো না, মাছিরা চলে আসছে, এই মাছিদের জ্বালায় মরে যাচ্ছি। ফল ফুলের গন্ধ পেয়েছে তো, তাই বসে আছে জামাই, বসে আছে। কি দিয়েছি দেখো, মিষ্টি দই, কলা, খই, আর দিয়েছি একটু চিড়ে, লাল চিড়ে এনেছিল, সেই চিড়েটা ও এনেছিল, খইটাও ও নিয়ে এসছে। আর এই দেখো জামাইয়ের খাবার, ফল, সব ফলে ভরপুর। এখানে আছে সবেদা, সবেদাটা ঘরেই ছিল, ও নিয়ে এসে সবেদা। মা জামও পাঠিয়ে দিয়েছিল, আমার আর অত দেখানোর মনে ছিল না কোথায় কী ছিল। আরও বললাম না, আরও জিনিস বাকি আছে, খেজুর, আম, লিচু, কাঁঠালটা অবশ্যই আমাদের গাছের, আর এই যে মুসুম্বি লেবু, আর এই যে আমার জন্য 5 রকম ফল পাঠিয়েছিল। ও বললো না 5 রকম দিও না, এত খেতে পারবো না, 3 রকমই দাও। তাই 3 রকম এই যে মিষ্টি। তাহলে এখন জামাই এগুলো ভক্ষণ করবে, মানে জামাই এখন এগুলো খাবে। জামাই ষষ্ঠী হবে, জামাই ষষ্ঠী আজকে বাপের বাড়ির বদলে শ্বশুর বাড়িতেই এনজয় করবো আমরা জামাই ষষ্ঠীটা, তাই তো? কি করবা এখানে এনজয় করবো। আর এই দেখো তাল পাতার পাখা নিয়ে বসেছি। কারেন্ট যদি চলে যায় তাহলে পরে আজকে আমার শাশুড়ির বদলে বইয়ের হাতের হাওয়াই খাবে, মিষ্টি মিষ্টি বইয়ের হাতের হাওয়া খাবে, তাই না? কেমন লাগবে? তারপর হাওয়া খেতে ভালো লাগবে তো। আর সত্যি মাঝে মাঝে এত কারেন্ট যাচ্ছে, তাহলে খাওয়া স্টার্ট করি। সেই ফেলেছি, দেখাচ্ছি মিষ্টি, বলছি ফল। এখানে 5 রকম মা মিষ্টি পাঠিয়েছিল, 5 রকম বলেছে দিও না, আমি এত একসাথে খেতে পারবো না, তাহলে 3 রকম বেছে বেছে আমি দিয়েছি। ও এগুলোই বেশি পছন্দ করে, তাহলে 3 রকম মিষ্টি আপাতত দিয়েছি। ধীরে সুস্থে কাজে যাবে। আমি বলছি ঠিক আছে, ধীরে সুস্থে খাও, তারপরে কাজে যাবে। ওই চিড়েটা কমপ্লিট করেছে, কুথে পেতে খেয়েছে, পাচ্ছে না খেতে। আর এখনো ফল শুরু করেছে, সবে কাঁঠালটা দিয়ে শুরু করেছে, খেতে পারছে না। আমি বলছি যেটুকু পারো খাও, বাকিটা দুপুরে খেও, আস্তে আস্তে খাও। শাশুড়ি আর শ্বশুর দুজনেই ভালো। সত্যি মা পারে না, তাও আমাদের জন্য বাজারে যাবে। আর বলে না, মার একটা বাজার করা শখ, তার সাথে মানে যতটা পারে বিশেষ করে ভাবে নাতিদের কথা।
ছোট মেয়ে তো দূরে থাকে, বোন দূরে থাকে, ও পারে না, যখন আসে তখন করে। আর যতটা পারে আমার জন্য করে, আমার জন্য ভাবে। সত্যি তা নাহলে বলো, এত কিছু পাঠিয়ে দিয়েছে খরচা করে, তাহলে এ তো বড় পাওনা আমাদের, তাই না? বড় আশীর্বাদ, বড় পাওনা মা বাবার কাছ থেকে। কাজে লাগবে না, জামাইকে হাওয়া করা যাবে না। এটা বাকি থাকলো, ডিউ থাকলো, যখন দুপুরবেলা টলা কারেন্ট চলে যাবে তখন বলবে এই যে ডিউ হাওয়াটা করো। এই জন্য আমাকে বলবে কিন্তু যে তুমি যে তখন বললে ভিডিওর সামনে হাওয়া করবো, আমার হাওয়া খাওয়া, এবার হাওয়া করো। যখন কারেন্ট যাবে তখন কিন্তু আমাকে বলবে এই কথা, জানো তো? লাগেনি তাহলে আমাকে এবার রান্নাঘরে যেতে হবে। তুমি খাও আস্তে আস্তে, কোনটা খাও এবার? লিচুটা খাও, লিচু আমটা খাও। ও লিচু পছন্দ করে, আম বেশি পছন্দ করে। খাবো কি করে? খাও আস্তে আস্তে খাও, তুমি এগুলো এখন না পারলে আবার দুপুরবেলা খাবে, আস্তে আস্তে খাবে। মিষ্টিটা পড়ে আছে, ওটা খাও। কাঁঠালটা রেখে দাও, কাঁঠালটা যেটুকু পারো খাও, তাই না? যেটুকু পারো আস্তে আস্তে খাও। রিজু এবার ফল খাচ্ছে। রিজু ফ্রেন্ডসদের বলো গুড মর্নিং। রিজু দই দিয়ে চিড়ে দিয়ে খই দিয়ে খেলো। ওকেও অল্প একটু চিড়ে দিয়েছিলাম, আর এখন বলছে যে ফলটা খাবো। 1 ঘন্টা পরে ফলটা খাচ্ছে। একবারে তো বাচ্চা মানুষ খেতে পারে না, ওর বাবাই খেতে পারছিল না। কি খাচ্ছ তুমি? ও খেজুর খাচ্ছে, আম খাচ্ছে। আমি এই খেজুর প্রথম দেখছি। আমি প্যাকেটালা খেজুর দেখেছি, আরো নানান রকমের খেজুর দেখেছি, কিন্তু আমি এই খেজুর দেখিনি। এরকম খেজুর মূলত এই ষষ্ঠীর সময় বা এই গরমের সময় পাওয়া যায়। এই যে যেগুলো খেজুরের রস খায় যে গাছে, সেই গাছে এই খেজুর হয়। আর বিদেশে আরব কান্ট্রিতে অন্য ধরনের খেজুর হয়। আমাদের দেশীয় খেজুর এগুলো, জানো বাবা? মিষ্টি আছে, খেজুরগুলো মিষ্টি আছে, খাও। এই দেখো, আজকে জামাই ষষ্ঠীর স্পেশাল হচ্ছে আলু ছাড়া মাংস কষা, আর হয়েছে এখানে বাটা মাছ, সর্ষে দিয়ে পোস্ত দিয়ে বাটা মাছ। আর জানো তো, কলাগুলো ছিল জাস্ট 3 দিন হয়েছে কলা এনেছে। কলার খোসাগুলো মনে হচ্ছে আলগাত্রা লাগানো, দেখছো? পুরো ভূতের মতো কালো হয়ে গেছে। এই দেখো কলার অবস্থা, কিন্তু ভিতরটা মোটামুটি ভালো ছিল। ফেলে দেবো, তাই ভাবলাম এই কলা দিয়ে কলার বড়া করি। এই দেখো কলার বড়া করছি। এর মধ্যে দিয়েছি আমি একটুখানি ময়দা দিয়েছি, আর কিশমিশ দিয়েছি, মৌরি দিয়েছি, সামান্য নুন আর মিষ্টি অবশ্যই দিতে হবে, কিন্তু সুজি দিলে ভালো হতো। সুজি আমার কাছে ছিল না, তাই চালের গুঁড়ো দিয়েছি। আর এই দেখো ভাজা হচ্ছে, কিন্তু ভাজাগুলো না একটু নরম নরম হয়ে যাচ্ছে। ঠান্ডা হয়ে গেলে শক্ত হচ্ছে, কিন্তু যখন ভাজছি গরম গরম সেটা নরম হচ্ছে। তাহলে জামাই ষষ্ঠীর স্পেশাল। আর এখানে পোস্ত রেখে দিয়েছি, এটা বাড়বো। কি হবে জানো তো? আমরা চাটনি করবো। তাহলে করে নি, এখনো অনেক রান্না বাকি আছে, 11টা বাজতে যায়। আর হয়েছে এখানে বাটা মাছ, সর্ষে দিয়ে পোস্ত দিয়ে বাটা মাছ। আর জানো তো, কলাগুলো ছিল জাস্ট 3 দিন হয়েছে কলা এনেছে। কলার খোসাগুলো মনে হচ্ছে আলগাত্রা লাগানো, দেখছো? পুরো ভূতের মতো কালো হয়ে গেছে। এই দেখো কলার অবস্থা, কিন্তু ভিতরটা মোটামুটি ভালো ছিল। ফেলে দেবো, তাই ভাবলাম এই কলা দিয়ে কলার বড়া করি। এই দেখো কলার বড়া করছি। এর মধ্যে দিয়েছি আমি একটুখানি ময়দা দিয়েছি, আর কিশমিশ দিয়েছি, মৌরি দিয়েছি, সামান্য নুন আর মিষ্টি অবশ্যই দিতে হবে, কিন্তু সুজি দিলে ভালো হতো। সুজি আমার কাছে ছিল না, তাই চালের গুঁড়ো দিয়েছি। আর এই দেখো ভাজা হচ্ছে, কিন্তু ভাজাগুলো না একটু নরম নরম হয়ে যাচ্ছে। ঠান্ডা হয়ে গেলে শক্ত হচ্ছে, কিন্তু যখন ভাজছি গরম গরম সেটা নরম হচ্ছে। তাহলে জামাই ষষ্ঠীর স্পেশাল। আর এখানে পোস্ত রেখে দিয়েছি, এটা বাড়বো। কি হবে জানো তো? আমরা চাটনি করবো। তাহলে করে নি, এখনো অনেক রান্না বাকি আছে, 11টা বাজতে যায়। আর বড়াগুলো একটু বেশি ভাজা ভাজা হয়ে গেছে, কালো কালো হয়ে গেছে, নাহলে না নরম হচ্ছিল, এই জন্য ভাবলাম কড়া করেই ভাজি। তো গরম পড়েছে, মেয়ে নাতি নাতি সবাই ভুগবে, সবাই ভুগবে। শাশুড়িও অবশ্যই ভুগবে, উনি তো রান্না করবে, উনি তো আরো ভুগবে সারাক্ষণ এই গ্যাসের কাছে, আগুনের কাছে থেকে। করে বাবা। আর এই দেখো আমার মাংসের লুকটা দেখো, ফাইনালি এরকম চিকেন কষা, আর এই যে মাছটা দেখিয়েছি, আর বড়া, আর এখানে আছে পোস্ত দিয়ে একটুখানি আমরা চাটনি। আর দেখো না, দুটো আমরা ছিল, দিতে ভুলে গেছি। যাকগে যাক, আর কি করা যাবে। তাহলে আসছি একটু পরে। খেয়ে দিয়ে উঠলাম, তার আগে পুজো করলাম। আজকে ঠাকুরকে একটু ফল দিয়ে পুজো দিয়েছি, একটু আম আর লেবু দিয়ে পুজো দিলাম। তারপর খাওয়া দাওয়া সেরে
বাসন টাসন মেজে একদম রেডি হয়ে বসেছি, এবার একটু বিশ্রাম আমার জন্য। তাহলে আজকের এই শুভ দিনে সকলে এনজয় করো ভালো করে, তাই না? আমিও এনজয় করলাম, বাপের বাড়ি যাইনি, শ্বশুর বাড়িতেই আমাদের জামাই ষষ্ঠী আজকে এনজয় করলাম আমি, আমার জামাই ষষ্ঠীটা এবছরে। তো যেতে যেতে তোমাদের সবার জন্য, আমাদের ফ্রেন্ডসদের জন্য এই গানটা। আজ তবে এইটুকু থাক, বাকি কথা পরে হবে। ধূসর ধুলির পথ ভেঙে পড়ে আছে রথ, বহু দূর দূর যেতে হবে। আজ তবে এইটুকু থাক, বাকি কথা পরে হবে। তখন অন্য মন, অন্য ভাষা, অন্য আশা, জানি না কি রূপ নেবে ভালোবাসা। তখন অন্য মন, অন্য আশা, অন্য ভাষা, জানি না কি রূপ নেবে ভালোবাসা। তুমি যদি মনে মনে মগ্ন হয়ে ফুলেরই শিশু হয়ে রও ঘুমিয়ে, আমি সূর্যে হয়ে তোমাকে যাব ছুঁয়ে, সে কথাটি ফুল হয়ে যাবে। আজ তবে এইটুকু থাক, বাকি কথা পরে হবে। आज कोई नहीं अपना, किसे हम ये सुनाए, तरफ तरफ कर ये घुट घुट कर दिल करता है मर जाए। आज तभी এইটুকু থাক, বাকি কথা পরে হবে। এইসব গান কোনো দিনও পুরোনো হবে না, যতবার শুনি ততবারই নতুন লাগে, মনে হয় আরো শুনি আরো শুনি, মন কোথায় হারিয়ে যায়, মন কোথায় ছুঁয়ে যায়, তাই না? লাভলি সং, খুব ভালো লাগে। এমন কতগুলো গান আছে যা মানে যতদিন বেঁচে থাকবো ততদিন আমাদের জীবনের সাথে রয়ে যাবে। তাহলে পরে তোমরা ভালো করে সবাই ষষ্ঠী এনজয় করো, সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে। তাহলে আজকের মতো আসছি, টাটা। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তাহলে ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে? লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করতে হবে, আর বেশি বেশি করে শেয়ার করতে হবে। সকলকে কিন্তু সকলের বসে থাকতে হবে। টাটা।